সকলকে নমস্কার। আমি হলাম নীতিশ। ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োম, হিলিং, ওয়েলনেস, ফিটনেস, স্পিরিচুয়াল হিলার, যোগা, হেলথ কোচ, আর্ট টিচার। আমাদের উদ্দেশ্য বা আমার গুরু ডক্টর অবধেশ পাণ্ডের যে মহিম, আমরা যেন অত্যন্ত কম ওষুধে ভালো থাকতে পারি, অথবা আমরা বিনা ওষুধেই ভালো থাকতে পারি, যে কোনো একটা। এবং ইন্টিগ্রেটেড মেডিসিন 2026 থেকে 2126 এই 100 বছরের রুটম্যাপ করে দিয়েছে। গত সপ্তাহে আমাদের যে হেলথ পাঠশালা হওয়ার কথা ছিল, পেশেন্টের এত চাপ থাকে যে আমি করে উঠতে পারিনি। এই রাতে ফিরে একটু ভাবলাম, আমার স্টুডেন্টরা এবং পেশেন্টরা বলছে যে আমি এই ডিমের ব্যাপারে কোনো রকম ভিডিও দিচ্ছি না কেন। তো আজকের হেলথ পাঠশালার টপিক হচ্ছে ডিম। পশ্চিমবঙ্গে এই ডিম নিয়ে নানা জিনিস চলছে। ডিম থেরাপি চলছে, মিড ডে মিলে নাকি ডিম বন্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে আমি যেটা ভেবেছিলাম যে যাদের এই ডিম নিয়ে সঠিক তথ্যটা দেওয়া উচিত ছিল, তারা দেখলাম দিলেন না। যারা আমার থেকে অবভিয়াসলি অনেক টাকা বেশি রোজগার করেন প্রতি মাসে, দিলেন না। হতে পারে তাদের কোনো অসুবিধা আছে, তাই সত্যিটা চেপে গেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পশ্চিমবঙ্গের বাইরে যে ইউটিউবাররা রয়েছে বা জীবন বিজ্ঞান পড়েছে এরকম ছাত্রছাত্রীরা খুল্লা পরিষ্কার বলে দিচ্ছে যে কি ডিম খাবেন আর কি ডিমটা খাবেন না। আমার দুর্ভাগ্য যে আমার পশ্চিমবঙ্গ, আমার কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের কলকাতার একটা শিক্ষিত লেখাপড়া লোক নেই যে ডিম নিয়ে সঠিক তথ্যটা দেবে। সবাই নিজের নিজের ধান্দার জন্য আসল তথ্যটা চেপে গেল। তো যাই হোক, যারা আমার পেশেন্ট তাদের অনুরোধ, যারা আমার স্টুডেন্ট তাদের অনুরোধে এই ডিম নিয়ে কিছু কথা। ডিম নিয়ে যেমন আমি কথা বলবো, তেমন পনির সেটাও বলবো, সোয়াবিন সেটাও বলবো, অ্যানিম্যাল প্রোডাক্ট সেটাও বলবো, ফিশ, মাছ এবং মাংস নিয়েও বলবো। বলাটা অত্যন্ত জরুরি যে এমন কি অসুবিধা হচ্ছে যে আসল তথ্যটা বলছেন না। প্রথম কথা, আপনি সেটা মিড ডে মিলে হোক আর বাড়িতে হোক, আপনি আপনার সন্তানকে কোন ডিমটা দিচ্ছেন সেটা আগে ক্লিয়ার করুন। আপনারা করবেন না, আমি জানি ভালো করে। আমি বলে দিচ্ছি, যে ডিমগুলো প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে না সেই ডিম খাবেন না। অর্থাৎ মহিলা মুরগিটাকে, যেটা আমি ছোটোবেলায় খেয়েছি, আমার বয়সী সবাই এইভাবেই খেয়েছে। মুরগি ঘুরে বেড়াবে, তার গায়ে রোদ লাগবে, বাড়িতে যে খাবারটা জিআই খাবার না, দেশি খাবার ঠুকরে ঠুকরে খায়, একটা জায়গায় ওর জন্য একটু জলও রাখা থাকতো, এবং ও পুরো জীবনচক্রে একটি নির্দিষ্ট ওর ইচ্ছা অনুসারে প্রাকৃতিক নিয়মে যখন ওর ডিম দেওয়ার ইচ্ছা হবে তখন ডিমটা দেবে। আমরা মানুষরা তার থেকে চুরি করে নিজেরা খেতে পারি। কিন্তু আজ কি হয়েছে, সেই ডিম খেয়ে আপনার কোনো সমস্যাই হবে না। এটা হচ্ছে অরিজিনাল দেশি ডিম। সেই ডিমটা তো নেই। আপনি শপিং মলে যাবেন বাচ্চাগুলোকে নিয়ে, কিন্তু ডিম কি করে তৈরি হচ্ছে সেইখানে যাবেন না, এ কি কথা? আপনারা শিক্ষিত বাবা মা, এত শিক্ষিত বাবা মা, বাচ্চাকে জানতেই দেবেন না ডিম কী করে তৈরি হচ্ছে। যান না একটু ছুটির দিন করে, এই ডিম কিভাবে তৈরি হচ্ছে দেখুন না। কিভাবে আর্টিফিশিয়াল ইঞ্জেকশন করে মুরগিগুলোকে তৈরি করা হচ্ছে, কিভাবে ছোটোবেলাতে ওই ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলোর ঠোঁটগুলোকে হিটার দিয়ে কেটে দেওয়া হয়,
কিভাবে ছোট জায়গাটার মধ্যে গাদাগাদি করে ঢুকিয়ে দেওয়া হয়, দেখেছেন চোখে? দেখেননি। প্রতিদিন খাবার জলের মধ্যে কি কেমিক্যালটা মেশানো হয়, কিভাবে ডিম প্রত্যেক দিন একটা করে আসে, কোন বৈজ্ঞানিক পদ্ধতি লাগানো আছে, কিসের চাষ হচ্ছে, এগুলো খেয়ে আমাদের কাছে যখন আসে তা পিসিওডি হবে না, পিসিওস হবে না, লাইফস্টাইল ডিজিজ হবে না, হাই ব্লাড প্রেশার হবে না, মানে রক্ত রিলেটেড যত সমস্যা আছে হবে না? বলবো না, না বলবেন, জেনে নিচ্ছে তো, অন্য স্টেটের ছেলেমেয়েরা বলে দিচ্ছে। তো প্রাকৃতিক যদি ডিম পান খান। গেল রব তো ঠিকই করেছে, বলতে পারছে না, সমস্যা হচ্ছে, আসল কথাটা তো বলতেই পারছে না, কি ডিম খাওয়ানো হচ্ছিল আর কি ডিম খেতে হবে। পনিরটা কিভাবে তৈরি হয়? গরুগুলোকে প্রত্যেক দিন বা পশুগুলোকে প্রত্যেক দিন দুধ বের করার জন্য কি ইঞ্জেকশনটা দেওয়া হয় বলতে বলুন? বলবে না, মার্ডার হয়ে যাবে, মার্ডার। মাছগুলোকে কি কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে? প্রাকৃতিক মাছ খান না, প্রাকৃতিক মাংস খান না। তারপরে যখন ওই প্রত্যেক দিন একটা করে মনে হয় 30টা ডিম দেবে না, 30টার উপরে কত ডিম দেবে, তারপরে যে ডিম দেওয়াটা হয়ে যাবে সেটা কাটিং ঘরে চলে যাবে, কোনো সময় মুরগি মরেও যাচ্ছে। যাদের বলার কথা, যাদেরকে মানুষ বিশ্বাস করে, তারা চেপে গেছেন পুরো। তারা বলে যাচ্ছেন ডিম খাও ডিম খাও। আরে কোন ডিম খাও সেটা তো বলুন। জীবন বিজ্ঞান বলে একটা বই আছে, আমরা ছোটোবেলায় পড়েছি। আমরা ছোটোবেলায় গ্রামের ছেলে, দেখে বড় হয়েছি কোন ডিমটা খেতে হবে আর কোন ডিমটা খেতে হবে না। কিন্তু আজ 2026 থেকে 2000 এই 100 বছরের যে লাইমলাইটে নতুন প্রজন্মকে জানবেন না, ওরা তো জানতেই পারছে না। ওরা ভাবছে যে এই ডিম এসে গেছে, ওর ডিমটা কীভাবে তৈরি হচ্ছে সেটাই জানতে পারছে না। প্লিজ এই স্ক্যামটা বন্ধ করুন। পনির কীভাবে তৈরি হয় আগে জানুন, তারপরে খান। তৈরিটা দেখতে গেলে আর খাওয়ার ইচ্ছাও হবে না। সোয়াবিন কী করে তৈরি হয় আগে দেখে আসুন, ফ্যাক্টরিতে যান, মুখেও দিতে পারবেন। আমাদের শরীরকে চলে মাইক্রোবায়োম, যেগুলোকে খেতে অ্যালাউ করছে সেটাই প্রাকৃতিক খাবার, নেচার কুক, নেচার ফুড, নেচার অয়েল, নেচার ফ্যাট। স্কুল সিলেবাসেই নেই তো জানবে কোথা থেকে এই নেচার শব্দটা? যাদের বলার কথা তারা বলবে না। তাই যে ডিম খাওয়া উচিত সেই ডিমটা খান, যে মাংস খাওয়া উচিত সে মাংসটা খান, যে মাছটা খাওয়া উচিত সে মাছটা খান। ওই মরা মাছগুলোর উপরে কেমিক্যাল দিয়ে বাজারে এসে তারপরে সেটাকে খাবেন আর ডাক্তারবাবুকে এসে বলবেন ডাক্তারবাবু শরীরটা কেমন যেন করছে। অনেক কষ্ট করে ডাক্তার হয়, সব তো আর বলতে পারি না। বিজ্ঞানটা পড়ুন না, কে বলেছে আপনাকে ডাক্তার হতে হবে? নর্মাল বিজ্ঞানটা পড়ুন, বিজ্ঞানটা জানুন। আমরা ছোটোবেলায় তো এভাবে শিখে বড় হয়েছি, চোখে দেখে বড় হয়েছি। এই গত 10-15 বছর, 20 বছরে দেখতে পাচ্ছি, 30 বছরে দেখতে পাচ্ছি কেমিক্যাল মাছ, কেমিক্যাল মাংস, কেমিক্যাল ডিম। ছুটির দিনগুলোতে ওই শপিং মলে না গিয়ে যান না, এইসব জায়গাগুলো ভিজিট করুন না, বাচ্চাগুলোকে দেখান না চোখের সামনে। দেখাবেন না, আমি জানি। এই কথা কেউ বলবে না, আমি জানি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলে দিয়েছি সব রহস্য। আশা করি একটু সজাগ হবেন, জাগ্রত হবেন। আপনাদের মনোময় কোষ কিছু একটা হবে। আর যদি আমার ক্লাস জয়েন করতে চান, ইন্টিগ্রেটেড মেডিসিন, হিলিং, ওয়েলনেস, ফিটনেস, আর্ট ক্লাস, যোগা ক্লাস, YOG যোগ ক্লাস, YOGA যোগা ক্লাস, 9831834354, 9831834354। মঞ্ছবি হিলিং আর্টিস্টগুলোও পেয়ে যাবেন আমাকে। প্রাইভেটেও আমি বসি, প্রাইভেটেও আমি দেখি, বাড়ি বাড়িতে গিয়েও সার্ভিস দেওয়া হয়। এবং লাইফস্টাইল ডিজিজ, তার জন্য আমি আর্ট ক্লাস করিয়ে দিচ্ছি। লাইফস্টাইল ডিজিজ। আর যে পরিমাণ স্কুল আর কলেজের স্টুডেন্টরা রোগে আক্রান্ত হচ্ছে, এটা ঠিক নয়। ভালো থাকবেন, সেই ডিমটাই খাবেন যে ডিমটা প্রাকৃতিকভাবে তৈরি হয়, এবং অবশ্যই তার কাছে চুরি করে খেতে হবে না।
কেন এই ডিমটা আপনার জন্য তৈরি হয়নি?